খুব আশা করে আসছি, তুমি আমাকে স্বীকার করছো যে আমি তোমার কাছে জীবনে কোনো কিছুই চাবো না, শুধু একটা জিনিস একদিন আমি যদি দাও তাহলে তোমার কাছে আমি ঋণী থাকবো, আর কখনো যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো কখনো তোমার কাছে কোনো কিছু চাবো না আমি। এটাই তো বললাম, নিতে পারেন আপনি, কালকে না বলে দিলাম। হ্যাঁ বলে দিছো, কিন্তু সরাসরি তোমার বলবার সাহস পাইতেছি না আমি, কারণ কারণ তোমার মনের ভিতরে আমি যে এখন যেতে পারি না, কারণ তোমার মনের অবস্থা কি হয়তো তোমার খারাপ লাগতে পারে আমার কিছু। মনের ভিতরে কেউ আসতে পারবে না, না তা, খারাপ লাগবে কেন? না তা না আসলে, কিন্তু তোমার তো হয়তো আমার কথাগুলো খারাপ লাগতে পারে যে না এটা এগুলো কী বলতেছে, তুমি হয়তো কোনো চাপ চাপ টাপ প্রেশার টেশার পাইয়া হয়তো তুমি আমার কথা শুনতেছো, কিন্তু এটা যদি হয় তাহলে আমি তোমার এখনো বলি তুমি এলো চাপ প্রেশার নিয়ে কখনো আমার কথা রাজি হবে না। আমি তোমার আচ্ছা, আগেও বলছি, এখনো বলতেছি, আমি তোমার শরীরে এখনো চাই না, আমি তোমার বলছি শুধু একটু তোমার একটু আদর ভালোবাসা, একটু ভালো কথা বলবো, মিশবে আমার সাথে, তাহলে আমি খুশি। আমি কারোর সাথে মিশতে পারবো না, বাট যা করার করে যাইতে পারেন, কালকেও বলছি। এটা তুমি কি বলতেছো? তুমি তো একদম হলো ওই যে পতিতলার মেয়েদের মতো কথা বলতেছো। যা কেন? করতেছি মানে, তুমি কি টাকার বিনিময়ে সবার সাথে এগুলো করো? কেন, আমি কি আপনার কাছে টাকা না চাইছি? টাকা না ছিল তাহলে তুমি আমার সরাসরি এগুলো অফার দিতেছো, তাহলে তুমি আমার কি বুঝিতেছো আমি খারাপ? আপনি খারাপ না ভালো এটা আপনি জানেন আর আল্লাহ জানে, আমি কি জানি? না আমি বিষয়টা আমি মাথায় আনতে পারতেছি না, তুমি ইয়ে মনে করতেছো কেন? সমস্যাটা কি তোমার? তোমার ভিতরে রাগ মানে পুষে রাখছো আমার জন্য, আমি জানি। আরে না, রাগ হুম? পুষে রাখবো কেন? আমি তোমার আগেই বলছি যদি কোনো রাগ থেকে থাকে তুমি আমার কাছে বলবা যে আমার এই সমস্যা আছে, অবশ্যই আমি এটা শুধরানোর চেষ্টা করবো, আগে বলছি এখনো বলতেছি, তুমি আমার বলবা যে এই সমস্যা আপনার। না, আপনার কোনো সমস্যা নেই, হুম? আমি বলি নাই তো যে আপনার সমস্যা। তো কি অবস্থা? অবস্থা তো বেশি ভালো না, আমার শরীরটা অসুস্থ, অনেক জ্বর জ্বর লাগতেছে, শরীর মাথা ব্যথা করতেছে। এখন তোমার মতো একটা মেয়ে যদি আমার পাশে থাকে, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দিলেও আমি শান্তি পেতাম, তুমি তাও কোনো কিছু করো না। আপনার বইয়ের ধারে যান। তুমি হয়তো জানো না আমি বিয়ে করি নাই, ও, তাহলে জানি না হয়তো। কারণ আমার মনের ইচ্ছা ছিল তোমার কোনো জায়গায় যদি বিয়ে হয় আমি চেষ্টা করবো বিয়েটা আটকানোর জন্য। আমি যদি তোমার বিয়ে না করতে পারি, মানে আমি ছাড়া তোমার অন্য কারো হতে দেবো না, কোনো জায়গায় যাইতেও দেবো না। আরে তাই নাকি? হুম। এত সব? তাই এটা না? তো আপনার পূর্ণ হবে না কখনো, কারণ আমি আপনাকে বিয়েও করতে চাই না, আপনাকে ভালোবাসতে চাই না। শোনো, যে কোনো জিনিস একটা লিমিট আছে, কিন্তু মানুষ বলছে না মানে তুমি যদি রশি বেশি টানো কিন্তু ছিঁড়ে যাবো, বুঝছো? শেষে আমার ধৈর্যের বাঁধটা তুমি ভেঙে দিও না, কারণ শেষে বিপরীত কিন্তু হয়ে যাবো এটা নিয়ে। কেন, আপনাকে কি কারণ আমার বলছি রশি টানলে না, ছিঁড়া যাব? কারণ ছিঁড়ক। হলো পরে কিন্তু আমি চেষ্টা করবো মানে আমার দাম নিজে আদায় করে নেওয়ার জন্য। হ্যাঁ। তুমি হয়তো জানো যে আমি পারবো, কিন্তু আমি আগে বলছি আমি জোর করে কেন, কোনো কিছু জোর আপনার করে। জোর করে নিতে হবে কেন? আপনারা তো বলছি যে নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু না আমি জানি তুমি আপনাকে এলো, বিয়েও করতে না পারবো না, দিতে পারো ঠিক আছে ভালোবাসা। বলতেছো, কিন্তু কথাগুলো বলতেছো আমার কেমন যেন খটকা লাগতেছে, তুমি মন থেকে ফ্রেশ হয়ে কথাটা বলতেছো না, হয়তো কোনো মন থেকেই বলতাছি না। কোনো চাপ ঠিক। পেশা নিতেছো। আরে না, কেন? আহ, ছেলে মানুষের ছাড়া আর কি চায়?